আচ্ছা, আজকে আমরা HTML এর বিষয়বস্তু সম্পর্কে জানব। তো প্রথমেই বলি আমরা HTML-টা কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এর পুরো কথা। তো যেহেতু HTML একটা ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, তো এরকম আমরা আরও অনেক ভাষা শিখে এসেছি, বাংলা ভাষা, হিন্দি ভাষা, ইংলিশ ভাষা, আরও অনেক ভাষা জানি, আমরা অনেক ভাষার নাম শুনেছি। তো সেই ভাষার প্রত্যেক ভাষার নিজস্ব শব্দ থাকে, প্রত্যেক ভাষার আলাদা আলাদা শব্দ রয়েছে। বাংলা ভাষার আলাদা, ইংলিশ ভাষার আলাদা, হিন্দি ভাষার আলাদা, সংস্কৃত আলাদা। সেরকমই HTML একটা ভাষা, এই ভাষারও আলাদা আলাদা শব্দ রয়েছে। তো HTML ভাষায় যে শব্দগুলোকে ব্যবহার করি তাকে বলি আমরা ট্যাগ। মেনলি HTML ভাষায় শব্দগুলো থাকে, শব্দগুলোকে বলি আমরা ট্যাগ। আর এই ট্যাগগুলো লিখতে হয় অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে, মানে লেস দ্যান এবং গ্রেটার দ্যানের মধ্যে। এই ট্যাগ বেসিক্যালি দুই প্রকার। এই ট্যাগ কয় প্রকার? দুই প্রকার, কন্টেনার ট্যাগ এবং এমটি ট্যাগ। যে সমস্ত ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ বর্তমান, সেই সমস্ত ট্যাগগুলিকে কন্টেনার ট্যাগ বলে। আর যে সমস্ত ট্যাগের শুধুমাত্র ওপেনিং ট্যাগ বর্তমান, ক্লোজিং ট্যাগ নেই, সেই সমস্ত ট্যাগগুলোকে এমটি ট্যাগ বলে। তো কেন কন্টেনার ট্যাগ, কেন এমটি ট্যাগ আমরা দেখছি। তো এমটি ট্যাগ কিছু আছে এবং কন্টেনার ট্যাগ কিছু আছে। এমটি ট্যাগ আমাদের HTML-এ যখন আমরা কোডিং করব, সেখানে তিনটি আমরা এমটি ট্যাগ পাবো। তিনটি এমটি ট্যাগ পাবো। কী কী এমটি ট্যাগ পাবো? HR, BR, IMG, এই তিনটে ট্যাগ হচ্ছে আমাদের এমটি ট্যাগ, যেগুলো শুধু ওপেনিং ট্যাগ রয়েছে, ক্লোজিং ট্যাগ নেই। এই তিনটি ট্যাগ বাদে HTML-এ আমরা যে সমস্ত ট্যাগগুলি ব্যবহার করব, সব ট্যাগই হচ্ছে কন্টেনার ট্যাগ। দেখো কন্টেনার ট্যাগ কতগুলি রয়েছে, এছাড়া অনেক কন্টেনার ট্যাগ রয়েছে আরও, সেগুলো আমরা কোডিং করতে করতে জানবো। তো HTML-এ এই যে কন্টেনার ট্যাগ কোনটাকে বলছি আমরা, যে সমস্ত ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ আছে, এইটা হচ্ছে আমাদের ওপেনিং ট্যাগ, আর এটা হচ্ছে আমাদের ক্লোজিং ট্যাগ। তো ক্লোজিং ট্যাগের শুরুতেই দেখো কিন্তু স্ল্যাশ রয়েছে। তাই যে যে যখনই কোনো ট্যাগের শুরুতেই স্ল্যাশ থাকবে সেটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। আর এখানে ক্লোজিং ট্যাগ শুরুতেই ক্লোজের স্ল্যাশটা নেই, তার মানে এটা হচ্ছে ওপেনিং ট্যাগ। আমরা একটু আগেই বলেছিলাম যে কোনো ট্যাগ লিখতে হয় লেস দ্যান এবং গ্রেটার দ্যানের মধ্যে। তো HTML হেড, টাইটেল, বডি, সেন্টার, এরকম ট্যাগগুলি সম্পর্কে আমরা এখন জানব। যে কোনো HTML ডকুমেন্ট তৈরি করতে গেলেই আমাদের কিন্তু HTML ট্যাগ দিয়ে শুরু করতে হবে এবং ক্লোজিং HTML দিয়ে শেষ করতে হবে। এবার আসছি হেড ট্যাগ। হেড ট্যাগটা কি? হেড ট্যাগের মধ্যে বিভিন্ন ট্যাগ ব্যবহার করা হয়। যেরকম আমার ওয়েব পেজটা কী টাইটেল হবে, সেই টাইটেল ট্যাগটা আমরা হেড ট্যাগের মধ্যে লিখব। আমার স্টাইল বলে একটা ট্যাগ রয়েছে, সেই স্টাইল ট্যাগ আমরা হেড ট্যাগের মধ্যে লিখব। স্ক্রিপ্ট বলে ট্যাগ রয়েছে, সেই ট্যাগ আমরা হেড ট্যাগের মধ্যে লিখব। ঠিক আছে, এবার আসি টাইটেল ট্যাগ। আমরা যে HTML ফাইলটা তৈরি করতে যাচ্ছি, একটা ওয়েবসাইট তৈরি করতে পারি, HTML-এর মাধ্যমে যে ওয়েব পেজ তৈরি করতে চাইছি, সেই ওয়েব পেজের টাইটেলটা কী হবে, সেই টাইটেলটা থাকছে আমাদের টাইটেল ট্যাগের মধ্যে। বডি ট্যাগ। আমরা যখন ইন্টারনেট করি, ইন্টারনেটে যে সমস্ত বিষয়গুলো আমরা দেখতে পাই, সেই বিষয়গুলি সব কিছুই যে ওয়েব পেজে শো হচ্ছে, সেই ওয়েব পেজের যাবতীয় ইনফরমেশন কিন্তু আমাদের বডি ট্যাগের মধ্যেই লিখতে হয়। আমি আমার ওয়েব পেজ যখন তৈরি করব, সেই ওয়েব পেজের যাবতীয় ইনফরমেশনগুলো যে আমি প্রোভাইড করব, সেই ইনফরমেশনগুলো সব কিন্তু আমরা বডি ট্যাগের মধ্যেই লিখব। বডি ট্যাগ শুরু করে বডি ট্যাগ ক্লোজিংয়ের মধ্যে, বডি ওপেনিং ট্যাগ, বডি ক্লোজিং ট্যাগের মধ্যেই আমি কিন্তু যাবতীয় কোডিংগুলো কিন্তু আমি বডি ট্যাগের মধ্যেই লিখব। তাহলে বুঝতে পেরেছি HTML হেড, টাইটেল, বডি কেন ব্যবহার করছি আমরা। পরে আমরা যখন কোডিং করবো আরও বিষয় সম্পর্কে জানতে পারবো। সেন্টার ট্যাগ কী বলেছে? যে ওয়েব পেজে কোনো লেখা বা ছবিকে যদি মাঝখানে ডিসপ্লে করতে হয়, তখন আমরা সেন্টার ট্যাগ ব্যবহার করব। সেন্টার কথা মানে হচ্ছে মাঝখানে, ইংলিশ লাইক কিওয়ার্ড ইউজ করা হয়েছে HTML-এ, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, সে কারণেই। বি মানে কি? বোল্ড। যখন আমরা MS ওয়ার্ড করতাম বা MS ওয়ার্ড করেছি বা MS ওয়ার্ড করবো, তখন বি অপশনে ক্লিক করলে লেখাটা একটু গাঢ় হয়ে যায়, তো মানে বোল্ড হয়ে যায় লেখাটা। তো বোল্ড করার জন্য বিটাকে ইউজ করব। ইউ মানে আন্ডারলাইন, কোনো লেখার নিচে যদি আন্ডারলাইন দিতে হয় তাহলে ইউটাকে ইউজ করব। আই মানে ইটালিক্স, অর্থাৎ ইটালিক্স মানে লেখাটা যদি বেঁকিয়ে বেঁকিয়ে যদি লিখতে হয়, লেখাটা যদি এরকম বেঁকিয়ে বেঁকিয়ে লিখতে হয়, তখন আমরা আইটাকে ইউজ করব, ইটালিক্স। পি মানে হচ্ছে কি? প্যারাগ্রাফ। আমরা নর্মালি আমরা যখন খাতা পেনে লিখি, তখন আমরা বলি এই যে তোমরা প্যারা করে লেখো, তো প্যারাগ্রাফ করে লিখতে গেলে আমরা পিটাকে ইউজ করব। তো প্যারাগ্রাফ আমরা তিনভাবে লিখতে পারি, মানে চারভাবে লিখতে পারি প্যারাগ্রাফ। আমরা লেফট অ্যালাইনমেন্ট করে লিখতে পারি, মানে প্যারাগ্রাফটা বাদিক থেকে শুরু করতে পারি পেজের,
প্যারাগ্রাফটা পেজের মাঝখান থেকে শুরু করতে পারি, প্যারাগ্রাফটা পেজের ডান দিক থেকে শুরু করতে পারি, এছাড়া প্যারাগ্রাফটা আমরা জাস্টিফাই ওয়েতেও লিখতে পারি। এ ট্যাগের কাজটা কি? এটা হচ্ছে কি অ্যাঙ্কর ট্যাগ। যখন আমরা একটা পেজের সাথে আরেকটা পেজের লিঙ্ক করব তখন আমরা এটা ইউজ করব। H1, H1, H2, H3, H4, H5, H6, H1 এরকম 6টা হেডিং ট্যাগ আছে। সবথেকে বড় হেডিং ট্যাগ হচ্ছে H1 আর সবথেকে ছোট হচ্ছে H6। তার মানে কি আমরা যখন পেজের মধ্যে কোনো হেডিং করে লিখবো তখন আমরা H1 ট্যাগ ইউজ করব। ফন্ট মানে হচ্ছে ফন্ট ট্যাগ দিয়ে আমরা কোনো লেখার স্টাইল বা লেখার কালার বা লেখার সাইজ পরিবর্তন করতে গেলে আমরা ফন্ট ট্যাগ ইউজ করব। মার্কিউ ট্যাগ মানে আমরা যখন খবর দেখি, খবর দেখার সময় দেখতে পাই নিচের দিকে, টিভির নিচের দিকেই একটা কিছু লেখা বা কিছু ইনফরমেশন ডান দিক থেকে বাঁ দিকে স্ক্রলিং করে। অর্থাৎ তার মানেটা কি? তার মানে যে লেখাটা যে স্ক্রল করছে, মুভ করছে, সেই মুভ করতে গেলে আমরা যে ওয়েব পেজ তৈরি করবো সেই ওয়েব পেজে যদি কোনো লেখা বা ছবিকে মুভ করতে হয় তখন আমরা কিন্তু মার্কিউ ট্যাগটা ব্যবহার করব। ওয়েল মানে হচ্ছে অর্ডার লিস্ট, ইউএল মানে হচ্ছে অ্যানাদার লিস্ট, আর এলআই মানে হচ্ছে লিস্ট। আমরা যখনই কোনো খাতা পেনে যখন লিখতে আমরা পয়েন্ট করে লিখতে হয় 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, ঠিক আছে, কিংবা বুলেট সিম্বল আকারে পয়েন্ট করি। তো যখন 1 নম্বর 2 নম্বর 3 নম্বর আকারে পয়েন্ট করে লিখবো তখন আমরা ওয়েল ট্যাগ ইউজ করব। আবার যখন কোনো বুলেট সিম্বল আকারে লিস্ট করে লিখবো আমরা তখন ইউএল ট্যাগ ইউজ করব। তো ওয়েল ট্যাগ কিংবা ইউএল ট্যাগ যেটাকে ইউজ করি না কেন আমাকে এলআই ট্যাগ অবশ্যই লিখতে হবে। টেবিল ট্যাগ মানে কি? যখন আমরা খাতা পেনে টেবিল তৈরি করি, মানে রো এবং কলামের মাধ্যমে ছক তৈরি করি, যদি আমাদের ওয়েব পেজে কোনো ছক তৈরি করতে হয় তখন আমরা টেবিল ট্যাগ ইউজ করব। এবং টেবিল ট্যাগের সাথে টিআর ট্যাগ, টিএইচ ট্যাগ, টিডি ট্যাগ কীভাবে ইউজ করতে হয় যখন আমরা কোডিং করব তখন আমরা জানবো এটা। সাব ট্যাগ মানে হচ্ছে কি সাবস্ক্রিপ্ট। ঠিক আছে, সাবস্ক্রিপ্ট মানে কি? যে যদি কোনো লেখার নিচে যদি আমাদের বেসে লিখতে হয়, যদি কোনো লেখার নিচে আমাদের কোনো, যেরকম আমরা নাম্বার সিস্টেম শিখেছি, নাম্বার সিস্টেমের বেস 2, বেস 10 লিখতাম, তো সেরকম বেস আকারে লিখতে গেলে আমাদের কিন্তু মানে নিচের দিকে লিখতে গেলে আমাদের সাবট্যাগ ইউজ করব। আর যদি পাওয়ার হিসাবে লিখি, যেখানে a টু দি পাওয়ার 2, a টু দি পাওয়ার 3, যে পাওয়ারে আমার 2 বা 3 লিখছি তখন আমরা সুপারস্ক্রিপ্ট এই ট্যাগটা ইউজ করব। ডিএল, ডিটি, ডিডি এটা আমরা কি ইউজ করবো? আমরা যখন আমরা হেডিং করে লিখবো, হেডিং বলতে আমরা যখন কিছু ছেড়ে লিখবো, সাপোজ মনে করো এই যে স্টাইলটা ফলো করছি আমরা, এই স্টাইলে লিখতে গেলে কিন্তু আমাদের কি করতে হবে? আমাদের তখন কিন্তু এই ডিএল, ডিটি, ডিডি ট্যাগ ইউজ করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা কিভাবে আমরা এরকম যদি প্যাটার্নে লিখতে হয় তখন কিন্তু আমরা এই ডিএল, ডিটি এই ধরনের ট্যাগগুলো ইউজ করব আমরা। এছাড়া ফ্রেম সেট, ফর্ম এগুলো যখন আমরা পেজ তৈরি করবো তখন আমরা জানবো ফ্রেম সেটটা কি। অনেকগুলি ওয়েব পেজকে একসাথে যুক্ত করতে আমরা ফ্রেম সেট ট্যাগ ব্যবহার করা হয়। এছাড়া ফর্ম ট্যাগের মধ্যে আর অনেক ট্যাগ রয়েছে যেগুলো আমরা যখন কোডিং করবো তখন আমরা এই ট্যাগগুলি সম্পর্কে জানবো। প্রশ্ন করছে যে আমরা এই HTML কোডিংটা লিখবো কোথায়? HTML যখন লিখবো, ট্যাগগুলি যখন লিখবো, ট্যাগগুলো কোথায় লিখবো? আমরা নোটপ্যাডে লিখবো। ট্যাগগুলি আমরা কোথায় লিখবো? নোটপ্যাডে লিখবো। নোটপ্যাডে লেখার পর যখন লেখাটা সেভ করব সেটা আমরা .html দিয়ে সেভ করব। যে নাম দিয়ে সেভ করি না কেন, .html কিন্তু আমাদের অবশ্যই লাগবে।